গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেকদিন বাদে এর আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে ভিডিওটা হচ্ছে সানডের দিনই করছি। আর এই দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে। এখন ঘুম থেকে কটা বাজে সেটা বল? বাজে হচ্ছে 9:30। তো সানডে বলে কথা, সারাদিন সারা সপ্তাহ ধরে আমার মাম্মাম স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, প্রচুর চাপ। কাজেই সানডের দিন তো স্পেশাল, আর সানডের দিন স্পেশাল মানে আমাদের কাছে ওইটি স্পেশাল। আজকে আমরা যাবো হচ্ছে কোথায় বলো? আমরা একটা জায়গায় ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটাও তোমাদের সাথে আমরা দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রবিবার হলো। আজকে দুপুরে আমাদের রান্না কি এখানে দেখতেই পাচ্ছ, একদম কাতলা মাছের একদম পাতলা ঝোল। আর এখানে অনেক দিন বাদে আমাদের বাড়িতে চলছে হচ্ছে একটু পটল ভাজা। এই যে দেখতে পাচ্ছ, এই যে মা পুরো পটল রেডি করে রেখেছিল, একটু পটল ভাজা করবো। আর এইখান থেকে দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, বাইরের পরিবেশটা দেখো ভাই তোমাদের। এই যে দেখো পুরো বর্ষাকাল, আর এখন আমরা যেখানে থাকি আর কি তার সামনের পরিবেশটা দেখো, পুরো চতুর্দিকে জল জমে গেছে। মনে হচ্ছে যে অনেকেই তোমরা প্রশ্ন করবে যে হয়তো আমরা গ্রামে থাকি, বাট এটা একদমই গ্রাম নয়। আর এখানেও দেখো তোমার দেখাই, এই যে আর দূরে দেখে তো হালকা পাহাড় দেখা যাচ্ছে, পরিবেশটা খুব সুন্দর। এইখানে হচ্ছে রাস্তাটা। তো চলো আমরা এখন বেরোবো। এখন বাজে হচ্ছে সময় 11:30, 10:30 বাজে। তো তাড়াতাড়ি করে রেডিও আমরা বেরোবো। কোথায় যাচ্ছি সেটা এখনও বলছি না, দেখতে থাকো। তো এখন আমি রেডি হয়ে চলে এসেছি, বেসমেন্টে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওদেরকে বললাম তুমি গ্রাউন্ড ফ্লোরে আসো, আমি গাড়ি টাড়িগুলো বার করে তারপরে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে আমার বাহন দাঁড়িয়ে আছে। তো চলো চটপট, অলরেডি দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 1 মিনিট 11টা 11:30 বেজে গেছে। তো চটপট চলো কোথায় যাচ্ছি, কারণ যেতে লাগবে সেখানে 1.5 থেকে 2 ঘন্টা। আমাদের ডেস্টিনেশনে যেতে যেতে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছি দেখো এখানে। আর দেখি এখানে জাম পেয়েছি। তো যেখান থেকে দাদাভাইয়ের কাছ থেকে আমরা জাম নিচ্ছি, তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি জামগুলো। এত সুন্দর দেখতে, টাটকা টাটকা জাম। তো আমরা একটু জাম নিয়ে নিচ্ছি এখানে দাঁড়িয়ে। অনেক দিন ধরে আমরা জাম খুঁজছিলাম। তো যাই হোক আজকে একটু জাম পেয়েছি, তো নিয়ে নিই। এবং খেয়েও দেখলাম আমরা, খুব ভালো না খেতে? ভালো না? হ্যাঁ ভালো খেতে। তো দিয়ে দাও। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে মহানদী, একদম মহানদীর তীরে হচ্ছে যেখানে এসেছি সেটাকে বলে দিই। এটা হচ্ছে অলরেডি তোমরা দেখলে, এটা হচ্ছে নীলমাধব টেম্পল, যেখান থেকে জগন্নাথ দেবের অরিজিনাল হাটটা না, যেখানে পুরীর মন্দিরে প্রতিস্থাপিত হয়েছিল, সে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে একদম মহানদী। এই মহানদীর তীরে আর অপূর্ব দৃশ্য, দূরে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, দারুণ দৃশ্য, দারুণ দারুণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা জুতোটা রাখলাম। আর এই হচ্ছে মন্দির, এই মন্দির দিয়ে আমরা এখন সিঁড়ি ভেঙে ভেঙে আমরা এখন উপরের দিকে উঠবো, ঠিক আছে? এই হচ্ছে নীলমাধব টেম্পল। চলো আস্তে আস্তে ওঠো। এই নীলমাধব টেম্পলে আমরা সিঁড়ি দিয়ে উঠে, লোকে এর থেকে কত দূরে হেঁটে হেঁটে যায়, তাই না বেটা? এই যে দেখো হেঁটে হেঁটে আসছে এরা, এই যে মা, শাশুড়ি আর হচ্ছে রিঙ্কি। এই যে এইখানটা দেখো নীলমাধব টেম্পল, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা নীলমাধব টেম্পলের ভেতর থেকে আমি এখন দেখে টেকে এসে দর্শন করে এসে বাইরেটা থেকে আমরা বিভিন্ন রকম ভিডিও করছি। আর একটা অসাধারণ পরিবেশ চতুর্দিকটা তোমাদেরকে একটুখানি চেষ্টা করছি দেখাবার। এই যে সামনে নদীটা, এটার নাম হচ্ছে মহানদী। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। এইটা হচ্ছে মহানদী,
ঠিক আছে, তোকে বললাম কথাতে আছে যে এই মন্দির থেকেই জগন্নাথ দেবের যে হৃৎপিণ্ড বা যেটা কৃষ্ণের হৃৎপিণ্ড, এটা থেকেই জগন্নাথ দেব টেম্পল যেটা সেখানে প্রতিস্থাপিত করা হয়েছিল। তো অসাধারণ, আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, মানে দারুণ একটা মনোরম পরিবেশ, আর সত্যি অসাধারণ লাগছে। আর এত কাছ থেকে নীলমাধব দেবকে আমরা দেখতে পাবো, মানে হচ্ছে সেটা কৃষ্ণেরই আর একটা রূপ। তো সত্যি অসাধারণ লাগছে। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল যেটা আছে এক্সপ্লোর উইথ শঙ্কর, সেখান থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত এসে দেখোনি, তারা যারা যারা উড়িষ্যার কাছে আসো অবশ্যই একবার এসে ঘুরে যাও, বা পুরীতে আসলো এখানে একবার এসে ঘুরে যাও। এখন আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে নীলমাধব টেম্পল, এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরাম টেম্পল, সেটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, ঠিক আছে, সেইখানে শ্রীরাম টেম্পলে যাবো। পুরো মনে হচ্ছে দার্জিলিং এ হেঁটে উঠছি। রাস্তাটা বন্ধুরা তোমরা দেখো, খালি খুব খাড়াই রাস্তা, পুরো খাড়াই রাস্তা। তো তোমরা দেখতে পেলে আমরা চলে এলাম একদম মন্দিরে, একদম পাহাড়ের ওপরে, আর এখানে গাড়িটা পার্কিং করলাম। এখানে হচ্ছে পার্কিং স্লট, আর এই হচ্ছে আমরা ওপরে, এত ওপরে এই হচ্ছে মন্দির, আমরা যাচ্ছি। আর এইখান থেকে দেখো ওপর থেকে কিরকম লাগছে, অসাধারণ জায়গাটা, সত্যি খুব সুন্দর। তো এই হচ্ছে সেই শ্রীরাম মন্দির, শ্রীরাম মন্দিরের ওপরে আমরা উঠবো। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে শ্রীরাম মন্দির। এই যে এখানে একটু ছবি তোলাতলি হচ্ছে, আর ওপর থেকে একদম আমরা টপে চলে এসেছি। তো পাহাড়ের দৃশ্যটা না অপরূপ সুন্দর লাগছে, দেখো তো আসছে একদম এইখান থেকে, ওই যে আমাদের গাড়িটা করেছি, আর এইখান থেকে দেখো দৃশ্যটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। চতুর্দিকে শান্ত নিরিবিলি, এইরকমভাবে আমরা হেঁটে যাচ্ছি। কারা কারা উড়িষ্যাতে আছো আর এইখানে এসছো এই মন্দিরটাতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা একদম চলে এসেছি হচ্ছে শ্রীরাম মন্দিরের একদম সন্নিকটে। এই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠবো, এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা ওপরে উঠবো এই রাস্তা দিয়ে। এখানে আমাদের জুতোটা রাখতে হলো, এখানে জুতোটা যে কোনো মন্দিরেই আর কি জুতো রাখার জায়গা আছে। তো এখানে জুতো রেখে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। মা, তুমি যদি র্যাম্প দিয়ে হেঁটে যেতে চাও ওখান দিয়ে হেঁটে যাও। সিঁড়ি দিয়ে যাবে? চলো মা, চলো সিঁড়ি দিয়ে উঠছে, আমি উঠছি সিঁড়ি দিয়ে, চলো। হ্যাঁ, আমি ঠাকুমার সাথে আসছি, চলো। এই সিঁড়ি দিয়ে আমরা, তুমি আস্তে আস্তে সাইড দিয়ে চলো, আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। রাম মন্দির, শ্রীরাম মন্দির, চলো। আমরা এখন শ্রীরাম মন্দিরের ভেতরে রয়েছি, আমরা এখন টিপ করে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কেমন লাগছে টিপটা, হ্যাঁ। তো সবাই দেখো, আমরা এখন শ্রীরাম মন্দিরের ভেতরে, দারুণ জায়গা, একদম পাহাড়ের ওপরে, অসাধারণ লাগছে। কেমন লাগছে? ও প্রথমে বলছিল আসবো না। তো এইসব জায়গায় একবার, মানে মানুষের হয়তো সারা বছরে বা জীবনে হয়তো একবারই আসে, তাই না? এগুলো হচ্ছে অফবিট জায়গা, তো এখানে এসে না এসে ভালো লাগে। তো দারুণ একটা ফিলিংস হচ্ছে। আর যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, কাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আবারও তোমাদেরকে বলছি, যারা যারা ভিউটা খুব ভালো, আর যদি আমার ভিডিও বা আমার যে কন্টেন্টগুলো সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এক্সপ্লোর উইথ শঙ্কর যে আমার ইউটিউব চ্যানেল, সেখান থেকে যারা দেখছো তারা কিন্তু কি করে দেবে,
সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার এটা তো বানতাই হয় বন্ধু, ঠিক আছে না? চলো দেখতে থাকো। আমাদের দেখো সমস্ত মন্দির টন্দির দর্শন হয়ে গেল। এখন আমরা মন্দির থেকে ওপরে নেমে এলাম। এই যে ওপরে হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে আমরা চলে এলাম, এসে এখন হচ্ছে আমরা মেয়ে একটু ভুট্টা খাবে বলছে, কাজে একটু ভুট্টার দোকানে আমরা দাঁড়ালাম আর কি। নিচেই ভুট্টার দোকান, দেখা একটুখানি ভুট্টাটা। এই যে দেখো, এই হচ্ছে ভুট্টাটা খাচ্ছে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আরবারও বলছি, যারা যে আমার এক্সপ্লোর উইথ শঙ্কর যে ইউটিউব চ্যানেলটি যাদের ভালো লাগছে তারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা। আবারও নিত্য নতুন এরকম ভিডিও পেতে গেলে বা দেখতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। চলো বাই।